না। আপনাদেরকে এমন মজুরি দিতে হবে যেন খেয়ে পরে চিকিৎসা করে আপনারা বিনোদনের জন্য আপনাদের পরিবারকে নিয়ে ঘুরতে পারেন, পার্কে যেতে পারেন, আপনারা যেন মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়াতে পারেন। আপনাদের মজুরি সেইভাবে দিতে হবে। সরকারে যারা আসবেন খালি শ্রমিক সমাবেশ করবেন আর গরম গরম কথা বলবেন। কালকে যে পার্লামেন্ট শেষ হলো, আপনারা সরকারে যারা আছেন শ্রমিকদের জন্য কি করবেন সেটা কি পার্লামেন্টে বলেছেন? পার্লামেন্টে নতুন কোন অধ্যাদেশ পাস করেছেন যে আমাদের শ্রমিকদেরকে আমরা এইভাবে মজুরি দিব? পাশের দেশ চীনে যান, চীনের শ্রমিকরা তারা এতটা সম্মান এবং মর্যাদা গৌরবের সাথে কাজ করে, তারা কর্মক্ষেত্রে কার চালাই আসে, রাস্তার ক্লিনার ভাই, কিন্তু কার মেরে বাসা থেকে আসে, কার এক জায়গায় রেখে রাস্তা ক্লিন করে। এমনি একটা দেশ উন্নত হয় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে শ্রমিক সমাজকে মূল্যায়ন করতে হবে। আজকে আমার শ্রমিক ভাইয়ের সন্তানরা পড়ালেখা করতে পারে না, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা নাই। আমরা এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে শ্রমিক সমাবেশে ভাষণ দিবেন, আপনার ভাষণে দুইটা অগ্রগতি শুনতে চাই। বাংলাদেশের শ্রমিক সমাজের যে সন্তানগুলো আছে তারা যেখানে লেখাপড়া করবে তাদের লেখাপড়া 100% রাষ্ট্র থেকে বহন করতে হবে। লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। এটা কি আপনারা চান? হাত করে দেখান। গোয়েন্দা সংস্থার বাইরা আপনারা প্রধানমন্ত্রীকে জানান, শ্রমিকরা তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চায়, তাদের পড়ালেখার খরচ ফ্রি করে দিতে হবে। একইভাবে কর্মক্ষেত্রে শ্রমিক ভাইরা যখন আহত হয় এবং তাদের সন্তানরা যখন অসুস্থ হয়, তারা চিকিৎসা নিতে পারে না। আমরা সরকারকে দাবি জানাচ্ছি, যারা রাষ্ট্রের চালিকা শক্তি তাদের পরিবারের লোকদের এবং সন্তানদের চিকিৎসা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ফ্রি করে দিতে হবে। এবং আমাদের শ্রমিকদেরকে আপনারা ওভার টাইম কাজে লাগাবেন, কিন্তু ওভার টাইম দিবেন না, ফল চাতুরি করবেন, এদের বোনাস ঠিক মতো দিবেন না, তাদের ন্যায্য পাওনা দিবেন না। শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে, আহত হলে তাদের দিকে ফিরে তাকাবেন না। এই অমানবিক বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। সেজন্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই আন্দোলন শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের আগামী দিনের যিনি মানবিক বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেন এবং সেই জন্য নিরন্তর কাজ করছেন বাংলাদেশের গণমানুষের, শ্রমজীবী মানুষের অত্যন্ত প্রিয় নেতা, জননেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বিগত জুলাই আন্দোলনে এদেশে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিক ভাইরা। যারা শহীদ হয়েছে তাদের 62% শহীদ হল শ্রমিক। সুতরাং আজকে শ্রমিক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি, জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে 5 কোটি জনগণ, 70% জনগণ এই রায় বাস্তবায়নে যদি গড়িমসি করেন আর আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডার ডাক্তার শফিকুর রহমান যদি গণভোটের রায় কার্যকরের জন্য আবার শ্রমিক সমাজকে রাস্তায় ডাকেন, আপনারা রাস্তায় নেমে আপনাদের শহীদের রক্তের বদলা এবং গণভোটের রায় কার্যকর করার জন্য জনতার সাথে শ্রমিক ভাইরা কি রাস্তায় আজকে দাঁড়িয়ে আছে? আপনারা প্রস্তুত থাকবেন, ডাক আসবে, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। অচিরেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কোরআনের রাজ যদি কায়েম হয়, সবচেয়ে বেশি মর্যাদা পাবেন শ্রমিক ভাইরা। এই সমাজ প্রতিষ্ঠানে আমরা কাজ করছি। এই ঢাকা সিটি কর্পোরেশনকে আমরা একটি মানবিক সিটি হিসাবে, একটা সবুজ সিটি হিসাবে, একটা স্বাস্থ্য নগরী হিসাবে এখানে আমরা
সুন্দরকে আমরা গড়ে তুলতে চাই। আমরা এই সিটি কর্পোরেশনে যদি দায়িত্ব পাই, আপনাদের শ্রমিক ভাইদের সন্তানদেরকে প্রত্যেকটা স্কুল যাতে মর্যাদার সহিত পড়ালেখার ব্যবস্থা করে দেয়, তাদের বেতন, তাদের অন্যান্য পরীক্ষার ফিগুলো যাতে অন্তত হাফ করে নেয়, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। এজন্য আগামী সিটি কর্পোরেশনের সেই নির্বাচনেও শ্রমিক ভাইদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমাদেরকে এই সিটি কর্পোরেশন গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক মালিক